তো বন্ধুরা আজকে আমার মাসিমণি এসছে, তো আমার মাসিমণি ফার্স্ট টেস্ট করে বলবে যে রান্নাটা কেমন হয়েছে। তো মাসিমণি খেয়ে দেখো কেমন রান্নাটা হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। দাদা রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। ননি খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা। তুমি কি খাচ্ছ? জিজি খাচ্ছ? তো মুখটা দেখাও, মুখটা একবার দেখাও তোমার। হ্যাঁ জিজি খাচ্ছ, কেমন হয়েছে রান্নাটা? রান্নাটা কেমন হয়েছে? হ্যালো বন্ধুরা, তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার এনজয় এমডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি মাছের ঝোলের রেসিপি, খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা মাছের ঝোল রান্না করার জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি আলুটা কুচিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি ধনে পাতা কুচি। আমরা এখানে আদা রসুন বাটা আমি নিয়ে নিয়েছি। তো তোমরা যেমন রান্না করবে সেরকম পরিমাণ মতো নিয়ে নেবে। তো এখানে আমরা মিক্সিতে বেটে নিয়েছি, তোমরা শিলেতেও বেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো প্রথমেই। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো যাতে না মাছগুলো ভেঙে যায়। একটু নাড়াচাড়া করে নেবো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। মোটামুটি তেল গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো দিয়ে দেবো। তো প্রতিবারের মতো আজকেও রান্না করছে আমার মা। এই যে এখানে আমার মা বসে রয়েছে। আজকে আমাদের রান্না হচ্ছে উনুনে। মাছগুলো এক পিট করে হয়ে গেলে মাছগুলো উল্টে নেবো। মাছগুলো এরকম লাল লাল হয়ে গেলে এবার আমরা তুলে নেবো। মাছ তোলার পরে আমরা আলুটা ভাজার জন্য একটু তেলেতে নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, তারপর আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য। আলুগুলো একটু নাড়াচাড়া করে নেবো। আলুগুলো এরকম হালকা লাল লাল হয়ে গেলে আমরা আলুগুলোকে এবার তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো তেল পেঁয়াজ ভাজার জন্য। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেবো, হালকা নাড়াচাড়া করে নেবো। তো আদা রসুন বাটাতে পরিমাণ মতো আমরা দিয়ে নেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো আমরা এখানে 1 চামচে দিচ্ছি, তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। পরিমাণ মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো মশলাটাতে আমরা একটু জল নিয়ে গুলিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তাতে আমরা দিয়ে নেবো টমেটো কুচি, একটু নাড়াচাড়া করে নেবো। তো আমাদের পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এবারে আমরা দিয়ে নেবো মশলাটা যেই মশলাটা করে রেখেছিলাম তাতে একটু জল দিয়ে নেবো, একটু নাড়াচাড়া করে নেবো।
মশলাটা কিছুক্ষণ কষে নেবো। তো মশলাটাতে আমরা একটু সামান্য চিনি দিয়ে নেবো, তারপরে দিয়ে দেবো ধনেপাতা, একটু নাড়াচাড়া করে নেবো। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমরা আলুগুলো দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেবো। আলুর সঙ্গে মশলাটা কষা হয়ে গেছে, তো আমরা আগে থাকতে গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দেবো। তো তোমরা যখনই রান্না করবে, যে কোনো রান্না, তোমরা সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে। তো গরম জল দিলে রান্নার টেস্ট বাড়ে, ঠান্ডা জল দিলে রান্নার টেস্ট সেরকম আসে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। তোমরা সবসময় চেষ্টা করবে গরম জল দেওয়ার। গরম জল দিয়ে আমরা রান্নাটা করছি। এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেবো। তো ঝোলটা ফুটে গেছে নাকি, আমরা ঢাকাটা খুলে দেখে নেবো আলু সেদ্ধ হয়েছে নাকি। ঝোল ফুটছে, দেখতেই পাচ্ছ। আলু সেদ্ধ হয়েছে নাকি আমরা দেখে নেবো। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। তো আমরা আগে থাকতে ভাজা মাছগুলো দিয়ে দেবো। তো আলু যেদিন না সেদ্ধ হয়, তোমরা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবে, কোনো অসুবিধা নেই, তারপরে মাছ দেবে। তো এরপরে আমরা দিয়ে নেবো ছাই গরম মশলা, তোমরা যে কোনো মুদিখানা দোকান থেকে পেয়ে যাবে এই মশলাটা। দেখো তো, মশলাটা দেখো, এই মশলাটা ছাই গরম মশলা, তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। পরিমাণ মতো মশলা দিয়ে নেবো, অল্প করে দিয়ে নেবো। তো আমরা মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো এবারে আমাদের রান্না কমপ্লিট। আমরা একটা জায়গার মধ্যে তরকারিটা ঢেলে নেবো, মাছের ঝোলটা এবার ঢেলে নেবো একটা জায়গার মধ্যে। কি সুন্দর রংটা এসছে, দেখতেই পেয়েছো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর রান্নাটা হয়েছে, ঝোলটার রংটা। তো ভালোই হবে খেতে। তো বন্ধুরা, আজকে আমার মাসিমণি এসছে। তো আমার মাসিমণি ফার্স্ট টেস্ট করে বলবে যে রান্নাটা কেমন হয়েছে। তো মাসিমণি খেয়ে দেখো কেমন রান্নাটা হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। দাদা রান্নাটা কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। ননি, খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা। তুমি কি খাচ্ছ? জিজি খাচ্ছ? তো মুখটা দেখাও, মুখটা একবার দেখাও তোমার। হ্যাঁ, জিজি খাচ্ছ। কেমন হয়েছে রান্নাটা? রান্নাটা কেমন হয়েছে? বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটি লাইক শেয়ার করে আমাদের পাশে থেকো। আর ভিডিওটি যদি কোনো ভুল হয়ে থাকে ছোট বোন ভেবে ক্ষমা করে দিও। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।